বোন, অনেকদিন পর তুই আইলি, তোর জামাইটারও তো দেখালি না। আর তোর জামাই কি কাজ করে সেটাও তো আমার বললি না। আর দু একটা দিন থাকবই। ভাইয়া, ও তো অনেক কাজে ব্যস্ত থাকে। তবে তোমরা যেরকম ছেলে পছন্দ করবে ঠিক ওরকম ছেলে আমি বিয়ে করেছি। কোনো সমস্যা নেই ভাইয়া। বোন যে, তোর সুখী তো আমার সুখ। তো কষ্ট করে তোর লালন পালন করছি, মানুষের মতো মানুষ করছি, পড়াশোনা করাইছি। আমি তো চাইছিলাম যে নিজে একটা ভালো ছেলে দেখে তোরা তার হাতে তুলে দিব। কিন্তু তুই যেহেতু তোর নিজের জীবন সঙ্গী বাইসা নিছস, আমি আর কি বলবো। ভাইয়া, আমি ওখানে অনেক ভালো আছি, সুখে আছি। আর তুমি আমার স্বামীকে দেখতে চাইছো, আমি অবশ্যই একদিন নিয়ে আসবো, দিয়ে এসে তোমাকে দেখাবো। আচ্ছা বউ, নিয়ে আসবি কিন্তু অবশ্যই। অবশ্যই ভাইয়া নিয়ে হ্যাঁ? আসবো। ঠিক আছে আমার আমার ছোট বোনের জামাইকে আমি দেখবো না, এটা বাহ বাবা বাহ বাহ, কি রঙ নিলা হ্যাঁ? তাই তো বলি, তুমি দুদিন পর পর কেন গ্রামে আসো? আরে শোনো, চুপ, আমি যা বোঝার বুঝে গেছি, একদম চুপ। আমি যদি কাজের ফাঁকে অল্প একটুর জন্য যদি আমি বাইরে যাই, তুমি তখনই আমাকে ফোন দিয়ে বলো আমি একটু গ্রামে যাই, আমার ঘরের ভিতর মন টিকতেছে না। আরে আমি তোমার কি দেই নাই, কি দেই নাই বলো আমাকে, কি দেই নাই? তোমার পা থেকে মাথা পর্যন্ত যখন যাচ্ছে সব তাই দিছি। আরে উনি আমার এই চুপ, উনি তোমার, হ্যাঁ আমি জানি উনি তোমার কি, ওই তোমার জান না? হ্যাঁ জানি তো, জান কলিজা আরো কত কি। ছি ছি ছি। দেখেন মুরব্বী, আরে মুরব্বী আপনি কি কইবেন? হ্যাঁ আপনি সিসি করতেছেন, আপনার নিজের কোনো লজ্জা সম্পদ আছে? আপনার মেয়ের বলছি, মেয়ের সম্মত লওয়ার সাথে আপনি কেমনি নষ্টি ফষ্টি করতেছি? আমি নিজের চোখকে কিভাবে অস্বীকার করবো? আপনারা এখানে রাস্তার মাঝে দাঁড়ায় দাঁড়ায় কি করতেছিলেন? আপু, দেখো আপু, তুমি কাকে কি বলছো? উনি আমার ভাইয়া, যে আমাকে কোলে পিঠে করে লালন পালন করেছে, আমাকে লেখাপড়া শিখিয়েছে। আর তুমি তাকে অপমান করতেছো। ভাইয়া, তোমার যে ভাই আছে আমাকে তো কখনো বলনি। কখনো কি জানার চেষ্টা করেছো তুমি যে আমার পরিবারে কে আছে, আমার ভাই আছে না বোন আছে? তুমি তো সারাক্ষণ তোমার কাজ 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 নিয়ে ব্যস্ত, তুমি তো ঠিকমতো বইয়ের খবরটাও রাখো না। উনি আমার বাবার সমতুল্য বড় ভাই, আর তুমি তাকে অপমান করলে অপু হচ্ছি। আসলে তুমি তো কখনো বলনি, আর তাছাড়া তুমি জানো আমি কাজে ব্যস্ত থাকি। আর আজকে হঠাৎ করে বাসায় ফিরে দেখি যে তুমি নেই, তাই তো এরকম একটা সিচুয়েশন দেখে আমার মাথাটা হঠাৎ করে গরম হয়ে গেছে। দেখো, যা হবার হয়েছে, আমি তো জানি না উনি তোমার বড় ভাই। আর তুমি তো কখনো বলনি যে তোমার বড় ভাই আছে। ভাইয়া সরি, আমার ক্ষমা করে দিবেন। না দাদা, তাছাড়া তুমি তো আমাকে চিনো না। ভাইয়া, উনি হচ্ছে আপনার বোনের হাজবেন্ড। খুশি হলাম ভাই, অনেক খুশি হলাম। দেখো এই বোন, এখন তো আর যেতে পারবি না, যেহেতু আমার বোন জামাই এখানে চলে আসছে। গ্রামে এসে আমাদের বাড়ির কাছে এসে এখান থেকে রাস্তা থেকে বিদায় করে দেবো? না না না, এত বড় স্বার্থপর আমি নই ভাই। তোমাকে কিন্তু আমাদের বাড়িতে এখন যেতেই হবে। তোমরা আজকে থাকবে, তারপরেরটা পরে চলবো। কি কথা? হ্যাঁ ভাইয়া, আজকে থেকে সব কাজ বন্ধ এক সপ্তাহ, চলেন।